নমস্কার। আমরা এখন দাঁড়িয়ে আছি একদা বর্ধিষ্ণু প্রাচীন ও ঐতিহ্যবাহী গ্রাম মানকরের আনন্দময়ী কালী মন্দিরের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন কালী মন্দিরের প্রধান প্রবেশপথ, দুধারে চৌকো উঁচু স্তম্ভ রয়েছে। এবার আমরা এই মন্দির প্রাঙ্গণে প্রবেশ করব। এই মন্দির প্রাঙ্গণের দুদিকে প্রচুর ফাঁকা জায়গা আছে, সেখানে ডেকোরেটররা তাদের প্যান্ডেলের কাপড় ধুয়ে শুকোতে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। আর দূরে রয়েছে আনন্দময়ী কালী মন্দিরের প্রধান গেট। এই মানকর গ্রামে আসতে গেলে বর্ধমান ও দুর্গাপুর রেলপথে মানকর স্টেশনে নেমে অটো বা টোটো করে খুব সহজেই এই মন্দিরে আসা যায়। সময় লাগবে মিনিট 15। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এই মানকর গ্রামের বিখ্যাত আয়ুর্বেদীয় চিকিৎসক রাজবল্লভ গুপ্ত ও তার পত্নী দুর্গা দেবী। আমরা মানকরের আনন্দময়ী কালী মন্দিরের মূল গেটের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুদৃশ্য এবং সুউচ্চ প্রবেশ পথ। আমরা এই প্রবেশ পথ দিয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করব এবং করেওছি। সামনে দেখতে পাচ্ছেন নাট মন্দির, আর বাঁদিকে রয়েছে মায়ের মন্দির এবং সাদা রঙের যেটি মন্দির দেখছেন দালান মন্দির, এটি হলো শিবের মন্দির। আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং সেই সাথে আমি মন্দিরের কথা এবং মন্দিরের যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার কথা আপনাদের সামনে একটু বলার চেষ্টা করি। এর আগের ভিডিওতে আমি মানকর কবিরাজ বাড়ি সম্পর্কে বলতে গিয়ে এই মানকর গ্রামের কবিরাজ বাড়ি রাজবল্লভ গুপ্তের কথা আমি বলেছি, যে রাজবল্লভ গুপ্ত আয়ুর্বেদীয় চিকিৎসায় বর্ধমানের মহারানীর কঠিন অসুখ সারিয়ে দিয়েছিলেন। কারো কারো মতে অবশ্য বর্ধমানের মহারানীর নয়, বর্ধমানের রাজকুমারীর কঠিন অসুখ সারিয়ে দিয়েছিলেন এই কবিরাজ পরিবারের বিখ্যাত কবিরাজ বা আয়ুর্বেদীয় চিকিৎসক রাজবল্লভ গুপ্ত। আপনারা বাঁদিকে দেখতে পাচ্ছেন সাদা রঙের একতলা দালান মন্দির, সেটি হলো শিব মন্দির। বারাণসী থেকে কোষ্ঠী পাথরের মহামায়া রূপে দেবী মূর্তি এনে কবিরাজ রাজবল্লভ গুপ্ত আজ থেকে 350 বছর আগে এই মন্দিরে সেই মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। এটি হলো শিব মন্দির। আমরা শিব মন্দিরের ভেতরে যাব। মন্দিরে এখনো নিত্য পুজো হয়। এই সাদা রঙের শিব মন্দিরের ডান দিকেই রয়েছে হলুদ রঙের মূল আনন্দময়ী মা কালীর মন্দির। সেই মন্দিরটিও আপনাদের দেখাবো। এই যে দেখছেন মা কালীর মন্দির, দেখুন পুরোহিত মশাই মন্দিরের দরজা খুলছেন এখন। আর মায়ের মন্দিরের পরে যে গোলাপি রঙের যে দালান স্থাপত্যটি দেখছেন ওটি হলো ভোগ রান্নার ঘর। এই যে সাদা রঙের দালান মন্দিরটি দেখছেন এটি হলো শিব মন্দির। এর ভেতরে দুটি গর্ভগৃহে দুটি শিবলিঙ্গ আছে। সেই গর্ভগৃহে দুটি শিবলিঙ্গ আপনাদের দেখাবো। এই সিঁড়ি দিয়ে উঠব এবং মন্দিরের গর্ভগৃহে গিয়ে আপনাদের দুটি শিবলিঙ্গ দেখাবো। আমরা শিব মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন গর্ভগৃহে শিবলিঙ্গ রয়েছে। এখানে নিত্য পুজো হয়, কিন্তু সংস্কারের অভাবে মন্দিরটি একটু জীর্ণ হয়ে পড়েছে। আর প্রবেশপথের ওপরে কিন্তু একটি ফলক রয়েছে, তাতে কিছু লেখা আছে, কিন্তু সেই লেখা পড়ার ক্ষমতা আমাদের হয়নি। আরেকটি গর্ভগৃহ আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানেও কিন্তু এই গর্ভগৃহের ভেতরে একটি শিবলিঙ্গ রয়েছে এবং দেয়ালে নোনা ধরে গেছে সংস্কারের অভাবে। এবং এই মন্দিরের গর্ভগৃহের প্রবেশপথের ওপরেও কিন্তু একটি ফলক আছে, তাতেও কিছু লেখা আছে, কিন্তু সেই লেখা পড়ার ক্ষমতা আমাদের হয়নি। মায়ের মূল মন্দিরের সামনেই রয়েছে নাট মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সংস্কার করা হয়েছে, মন্দিরের রং করা হয়েছে এবং মন্দির চত্বরটি কিন্তু পাঁচিল দিয়ে ঘেরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই পাঁচিল দিয়ে ঘেরার দৃশ্য। আর এবার সামনে একটি দরজা দেখতে পাবেন। এই যে দরজাটি দেখছেন এই দরজা দিয়ে গেলে একটি পুকুর পাওয়া যাবে, যেই পুকুরটি খনন করা হয়েছিল এই মন্দিরের জন্যই। এই পুকুরের জল শুধুমাত্র এই মন্দিরের কাজেই ব্যবহার করা হয়। গ্রামের মানুষরা এই পুকুরের জল ব্যবহার করতে পারেন না। এবারে যে জায়গাটি দেখছেন এটি হলো বলি দেওয়ার জায়গা। এখানে মন্দিরে বলি হয় আজও। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে। এই মন্দিরে দীপান্বিতা অমাবস্যা, রটন্তী কালী পুজো, ফলহারিণী কালী পুজো এবং এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস মাঘী পূর্ণিমাতে কিন্তু বেশ জাঁকজমক সহকারে পুজো করা হয়। আপনারা নাট মন্দিরের ভিতরের দৃশ্য দেখতে পাচ্ছেন, বেশ সুন্দর রং করা হয়েছে। এবার নাট মন্দিরের দেয়ালে কিন্তু একটি ফলক রয়েছে, সেই ফলকটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তবে লেখাগুলো ভালো করে পড়তে পারিনি। তবে এখানে 1761 শকাব্দ লেখা আছে, যে সালে এই নাট মন্দির তৈরি করা হয়েছিল। একটা সময়ে শক্তি পুজোর ব্যাপক প্রচলন ছিল মানকর গ্রাম জুড়ে। পঞ্চকালী, বড় কালী ও শিবাক্ষার মতো মন্দির বা শক্তিপীঠ রয়েছে এই গ্রামে। আনন্দময়ী কালী মন্দির সেই রকমই একটি শক্তিপীঠ। আপনারা দেখতে পাচ্ছেন নাট মন্দিরের থামের গায়ে একটি জীর্ণ হাড়ি কাঠ কিন্তু রয়েছে এখানে। এবার আমরা নাট মন্দিরের ভেতর দিয়ে মায়ের মন্দিরটি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন
মায়ের মন্দিরের রক্ষণাবেক্ষণ হাল কিন্তু খুবই মায়ের মন্দিরে যে দুদিকে স্থাপত্য রয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা এরপর মায়ের মন্দিরে প্রবেশ করব। এটি হলো মায়ের মূল মন্দির। মায়ের মন্দিরের চালাটা কিন্তু বাঁকানো চালা, আপনারা দেখছেন সেই মন্দিরের মায়ের বাঁকানো চালা। আর মন্দিরের প্রবেশপথ তিনটি, কিন্তু দুদিকে দুটি প্রবেশপথ বন্ধ থাকে। মাঝের প্রবেশপথটি শুধুমাত্র পুজোর সময় খোলা হয়ে থাকে। এটি হচ্ছে মায়ের মন্দিরে উঠবার সিঁড়ি। আমরা এই সিঁড়ি দিয়ে মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরের প্রবেশপথটি একটু সংকীর্ণ। আর এখানে বোধহয় কিছুদিন আগে পুজো হয়েছিল, তাই ফুল লাগানো রয়েছে, ফুলগুলো শুকিয়ে গেছে। এটি হলো ভোগ রান্নার ঘর। এখানে বিশেষ বিশেষ দিনে মায়ের যখন পুজো হয় তখন এখানে ভোগ রান্না করা হয় মায়ের জন্য। এবার আমরা মায়ের মন্দিরে প্রবেশ করব। মায়ের মূর্তি কষ্টি পাথরের। এ তো অন্যরকম মূর্তি, একদম এ তো অন্যরকম মূর্তি। বাবা, এরকম মূর্তি তো খুব একটা দেখা যায় না। বাবা, আচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরের গর্ভগৃহের দেয়ালে বড়সড় কুলুঙ্গির মধ্যে মায়ের মূর্তি স্থাপন করা রয়েছে। মায়ের মূর্তিটি আকারে বা উচ্চতায় খুব একটা বেশি নয় এবং এই মূর্তিটি সম্পূর্ণ কোষ্ঠী পাথরে তৈরি। স্বপ্নাদেশ পেয়ে এই কবিরাজ পরিবারের রাজবল্লভ গুপ্ত বেনারস থেকে এই মূর্তিটি আনিয়েছিলেন এবং এই মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন। মশাই, আপনার নামটা যদি বলেন। সুজয় ব্যানার্জি। সুজয় ব্যানার্জি। আমি এখন দাঁড়িয়ে আছি আনন্দময়ী মা কালীতলায়। এটি হচ্ছে মানকরে, তাই তো? মানকরের জমিদার বাড়িতে আনন্দময়ী মন্দির। আপনি এখানে কতদিন ধরে পুজো করছেন ঠাকুরমশাই? 11-12 বছর ধরে মায়ের পুজো করছেন। মায়ের নিত্য পুজো হয়, তাই তো? আর বাৎসরিক পুজো কবে হয়? বার্ষিক পুজো, কালী পুজো আছে, কালী পুজো, ফলহারিণী আছে, ফলহারিণী, রটন্তী পুজো আছে, রটন্তী কালী পুজো। আচ্ছা, আর মোহনের দিনে পুজো হয় না। আচ্ছা 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 আচ্ছা। এখানে কি বলি ফলি আর হয় না? বলি হয়, ছাগ বলি হয়। আচ্ছা, এখনো ছাগ বলি হয়। আচ্ছা। আর মায়ের কি একবেলায় পুজো হয়? কি মায়ের? হ্যাঁ, একবার একবেলায় পুজো হয়। সকালে সেতব। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার নমস্কার নেবেন, ভালো থাকবেন। ঠিক ঠিক। মায়ের মূর্তির একবারে নিচে সাহিত্য রয়েছেন বাবা মহাদেব। তার উপরে প্রস্ফুটিত পদ্মের উপর মা এখানে যোগাসনে উপবিষ্টা। মা এখানে চতুর্ভুজা। ওপরের বাঁহাতে রয়েছে খাঁড়া এবং নিচের হাতে রয়েছে নরমুণ্ড। মায়ের মূর্তির আরো বৈশিষ্ট্য হলো যে মায়ের গায়ে কোনো অলংকার নেই। মা এখানে বিবসনা। মায়ের মূর্তি এখানে ত্রিনয়নী হলেও প্রধান দুটি চোখ টানা টানা ও ফালা ফালা, বেশ উজ্জ্বল সেই চোখ, এবং সেই চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। মায়ের এই অপার্থিব রূপ ও আকর্ষণীয় সৌন্দর্য দেখলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। এই মন্দিরে মাকে অন্নভোগ দেওয়া হয় না, তার পরিবর্তে মাকে লুচি ভোগ দেওয়া হয়। ওম কৃষ্ণ, ওম কৃষ্ণ, ওম কৃষ্ণ, ওম শঙ্কর ওম কৃষ্ণ, দেবী নমস্তে রাম দেবী ওম শ্রী হরি, ওম শ্রী হরি, ওম শ্রী হরি, ওম মহাভব মহাভব মা ভব মা ভবেতি সরন্তি স্বাহা সর্বকার্যেষু ওম মহাভব, ওম মহাভব, ওম মহাভব, ওম সচন্ন কৃষ্ণ নমঃ আধারে সন্দেহ সময়